সকালবেলা ঘুম থেকে উঠেই যে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা আমি ভাবিনি, কারণ হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবারটা আমার হাজবেন্ড বানাচ্ছিল। ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মূলত সকালবেলা আমার আগে উঠেই মানে বিরিয়ানির জন্য প্রসেসিং করতেছিল। আর আমি উঠে হচ্ছে আস্তে আস্তে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, কারণ ও ব্রেকফাস্ট না করেই আগে আমার জন্য বিরিয়ানি রান্না করতেছিল, মানে সবকিছু প্রসেসিং করতেছিল। তো আমি হচ্ছে একদম সিম্পলের মধ্যে একটু স্যান্ডউইচ বানিয়ে নেই, আর হচ্ছে আমার টমেটো সসটা শেষ হয়ে গেছে, তাই এই স্যান্ডউইচের সাথে সসটা দিলে আর একটু বেশি মজা লাগে। তো এখানে ওর জন্য আর আমার জন্য হচ্ছে আমি ব্রেকফাস্ট বানাই। আর দেখো এদিকে আমার কিচেনের অবস্থা খুবই মেসি হয়ে আছে, সব কিছু মানে অগোছালো হয়ে আছে। তো যাই হোক, তারপর হচ্ছে ও এখানে সবকিছু মশলা একসাথে দিয়ে মাংসটা বসিয়ে দেয়। তো ও কি কি মশলা দিছিল আমি না ভিডিও করতে পারি নাই, কারণ এমনিতে লেট করে উঠছি, তাই হচ্ছে পুরোটা ভিডিও করতে পারি নাই। তো যতটুকু পারছি ততটুকুই ভিডিও করতেছিলাম। তো এখানে হচ্ছে ও একটু আলুগুলোকে একটু ভেজে নিচ্ছিল, আর হচ্ছে মাংসটা কষিয়ে তারপর হচ্ছে এখানে টক দই, তারপর হচ্ছে বাদাম সবকিছু মিক্স করে ব্লেন্ড করে তারপরে বিরিয়ানির সাথে দিচ্ছিল। আর বিরিয়ানিটা ও যখন করতেছিল অনেক গ্রেভি হচ্ছিল। ওর হাতের সব থেকে স্পেশাল খাবার হচ্ছে বিরিয়ানি, যেটা সবাই অনেক প্রশংসা করে, ইভেন সত্যি অনেক মজা হয়। আর আজকে যখন ও রান্না করতেছিল মানে বিরিয়ানিতে এত গ্রেভি দেখাচ্ছিল, আর হচ্ছে একটু ঝালও বেশি দিতে বলছিলাম আমি, কারণ আমি একটু ঝালটা বেশি খাই। তো তারপর হচ্ছে এখানে ও আলুগুলো দিয়ে নিচ্ছিল। তো এখানে হচ্ছে আলুগুলো দেওয়ার পরে ও আবার একটু মানে মশলার সাথে একটু কষিয়ে নিলে দেখা যায় আলুর ভিতরে একটা ফ্লেভার যায়। দেন হচ্ছে কষানোর পরে আবার ও আলুগুলো একটু উঠে ফেলবে একটু পরেই, কারণ হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে উঠানোর পরে হচ্ছে আবার যখন চাল দিবে তখন হচ্ছে আলুগুলো আবার সেটার সাথে দিয়ে দিবে। তো এখানে হচ্ছে মশলা সরি মানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেয়, তারপর হচ্ছে একটু পানি দিয়ে নেয়। আর অন্য একটা চুলাতে হচ্ছে ও চালটা মানে পোলাওর যে চালটা ওইটা রান্না করতেছিল। আর এখানে হচ্ছে আমি সব থেকে সহজ কাজ যেটা বিরিয়ানি মানে সালাদ তৈরি ওইটা করতেছিলাম, আমরা হাসতেছিলাম যে আমি সবসময় সহজ কাজটাই করি, বাসায় থাকতেও সেম কাজ করতাম। তো তারপর হচ্ছে এখানে আমি সালাদটা বানিয়ে নিই, দেন হচ্ছে ও নামাজ পড়তে চলে যায়। আর হচ্ছে আমি এখানে একটু মানে অর্গানাইজ করতেছিলাম, ও আমাকে ছোট্ট র্যাকটা এনে দেয়, কি সুন্দর কিউট না বলো। আমার হচ্ছে এরকম একটা র্যাক খুব দরকার ছিল, মানে সবকিছু গুছিয়ে রাখার জন্য। খুব বড় আনতে বলি নেই, কারণ আমাদের ছোট সংসার। তারপর হচ্ছে এখানে আমি দুটা ক্যান বের করে নেই, কারণ বিরিয়ানির সাথে ক্যান না খেলে তো চলেই না। আর এই যে দেখো ফাইনালি বিরিয়ানিটা হয়ে গেছে, চেহারাটা এত সুন্দর দেখতে হচ্ছিল, আমি তো জাস্ট ওয়েট করতেছিলাম কখন খাবো। তারপরেই তো ও নামাজ পড়ে এসে হচ্ছে আমাকে সার্ভ করছিল আর বলতেছিল যে কেমন হয়েছে, বাট আমি সব সময় ওকে একটু ওয়েট করাই। আমি বাট ট্রাস্ট মি, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, অনেক মানে যেটা বলার বাইরে। সো ইয়া দ্যাটস ফর টুডে।